বিভিন্ন চক্রান্তকারী ভাইদেরকে জানাতে চাই, আপনারা চক্রান্ত করবেন না, বাংলাদেশে চক্রান্ত করে টিকতে পারবেন না। আপনারা কি দেখেন নাই 5ই আগস্টে কিভাবে ল্যাংড়া মশার মতো, আবাবিল পাখির মতো ছোট ছোট বাচ্চারা কিভাবে বিদ্রোহ করে স্বয়ং স্রষ্টার পক্ষ থেকে এখানে রহমত রয়েছে। অতএব বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, আর আমি সরকারকে বলতে চাই, অন্তর্বর্তী সরকারকে, আপনারা চোখ কান খোলা রাখুন। অল্প কয়েকজন ব্যক্তি বসে আপনারা এই রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। সারি বাড়ান অথবা দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা চলে যান, কারণ বাংলাদেশে অনেক চক্রান্ত রয়েছে। এই চক্রান্ত সইতে পারবেন কিনা আমি জানি না। আমার দেশের মানুষ খুব কষ্টে রয়েছে, আজকে কৃষকেরা কষ্ট রয়েছে, সাধারণ মানুষ জীবনযাপন করতে পারছে না। এদের দিকে ভাবতে হবে। আরাম আয়েস করে ক্ষমতায় বসে থাকে বন্ধু বান্ধবকে রাষ্ট্র পরিচালনা করবেন, আর সাধারণ মানুষ বারবার জীবন দিবে, তারা মাদক বরণ করবে, ট্যাক্স ভাগ দিবে, তারা কোনো আয় উপার্জন পাবে তা হতে পারে না। আজকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আমাদের মানুষগুলো, আমরা যে আন্দোলন সংগ্রাম করে সহযোগিতা করছি, তাদের খোঁজ খবর নিতে হবে। আমরা যারা থিঙ্কিং ট্যাঙ্ক হিসেবে কাজ করি, তাদেরকে আমাদের পরামর্শ আপনাদের নিতে হবে। আজকের বাংলাদেশে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে স্কুলের বিরুদ্ধে আমি তীব্র ভাষায় বলতে চাই, আপনারা থামান। আপনারা পা বাড়াবার চেষ্টা করবেন না। যদি পা বাড়াবার চেষ্টা করেন, আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না। আমরা কুড়ি মেরে মাটি সহ আকাশে উড়িয়ে দেব, চিহ্ন পর্যন্ত রাখবো না। আজকের আয়োজন যারা করেছেন, যারা শুনছেন, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বলতে আছে আমার বক্তব্য এখানে শেষ করছি।